আমরা শিখব একটি অক্টাল সংখ্যাকে কিভাবে তুমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারো। তো আমাদের একটু জানতে হবে একটি অক্টাল সংখ্যাকে সরাসরি এক ধাপে হেক্সাডেসিমালে নেওয়া যায় না। কি বলেছি আরেকবার শোনো, একটি অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমালে নেওয়া যায় না। একটি অক্টাল সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিতে চাই, প্রথমে এটিকে আমাদের মানে এই অক্টাল সংখ্যাটিকে আমাদের প্রথমেই বাইনারিতে নিতে হবে, অথবা বাইনারিতে না নিয়ে আমরা এটিকে ডেসিমেলেও নিতে পারবো। তারপর এখানে যে অ্যান্সারটি আসবে এটিকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। আমি আবার বলছি, একটি অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সায় নেওয়া যায় না। হেক্সায় নিতে হলে আগে এটিকে হয় বাইনারিতে নয়তো আমাদেরকে ডেসিমালে নিতে হবে। তাহলে আমরা বাইনারিতে নেওয়া সহজ নাকি ডেসিমালে নেওয়া সহজ? আমাদের জন্য সবচেয়ে সহজ হয় বাইনারিতে নেওয়া। তো চলো কিভাবে এই অঙ্কটি করতে হয় আমরা একটু শিখে নিই। প্রথমে আমাদের এই 176 এই সংখ্যাটি তুলতে হবে। 176 এই সংখ্যাটি তুলতে হবে। আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে এটিকে বাইনারিতে নেওয়া, হেক্সাডেসিমালে এরপরে আমরা নেব। সরাসরি হেক্সাডেসিমালে যাওয়া যায় না দেখা আমরা এটাকে আগে বাইনারিতে নিব। তো শুরুতে আমরা এই 176 সংখ্যাটি তুলব। এই 176 সংখ্যাটিতে মোট কয়টি চিহ্ন আছে? 3টি। এই যে 6 একটি চিহ্ন, আমি আবার একটু তুলছি, 1 7 আর একটি 6। এই 3টি চিহ্ন নিচে আমরা 3টি দাগ দিব। দেওয়ার পর আমরা একটা রাফ করব। রাফে আমরা লিখবো, এটা স্যার দেখবে না, এটা আমাদের মানে আমরা নিজে নিজে করব। আমরা লিখবো 4 to 1। তো এই 4 to 1 যে আমরা লিখলাম, এখানে যে 6 সংখ্যাটি আছে তুমি আমাকে বলো কোন কোন জিনিসগুলো যোগ করলে 6 হয়। তুমি বলবে যে স্যার 4 আর 2 যোগ করলে 6 হয়। তো 4 এর নিচে তুমি 1 দিবে আর 2 এর নিচে 1 দিবে, মানে যেগুলো যোগ করলে 6 হয়েছে ওইগুলোর নিচে তুমি দিবে 1 আর বাকিটা তুমি দিবে 0। তাহলে কত আসলো? এটা 1 1 0। এবার আমাকে বলো 7 আনতে কোনটা লাগে? 4 2 6, 6 1 7, অর্থাৎ 3টাই লাগে, এর জন্য 3টা 1, এই 3টা 1 দিলাম। এবার আমাকে বলো 1 কোনটা লাগে? শুধু 1 লাগে আর বাকিটা 0। তাহলে এটার মান আসলো কত? 0 0 1। এই যে আমরা এখানে যে মানটি পেলাম, এই যে এই পিছনের জিরোগুলো আমাদের লিখতে হবে না। এই যে 1, 3টা 1, 2টা 1 0 কিসে আসলো? বাইনারিতে। এই যে বাইনারি মানটি আসলো, এই বাইনারি মানটিকে আমরা এখন হেক্সাডেসিমালে নিব। এবার আমারে বলো এই বাইনারি সংখ্যাটি কি? বাইনারি সংখ্যাটা হলো কয়টা? 1 2 4 6, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, লাস্টে আছে 0। এই বাইনারি সংখ্যাটিকে আমরা আবার ডান দিক থেকে 4 বিট করে দাগ দিব। বলো তো কয় বিট? 4 বিট, মনে রাখবে 4 বিট। এরপরে আবার এটাকে 4 বিটের নিচে দাগ দিবে, কিন্তু 4 বিট তো হয় না, এর জন্য পিছন দিয়ে তুমি একটা শূন্য দিবে, দিলে 4 বিট হবে। এবার তুমি রাফ করবে 8 4 2 1 দিয়ে। প্রথমে আমরা রাফ করেছিলাম 4 2 1 দিয়ে। এই 4 2 1 দিয়ে রাফ করাতে এটা বাইনারিতে হয়ে গেল। এই বাইনারি সংখ্যাটিকে যখন আবার হেক্সায় নিব, এবার আমরা রাফ করব 8 4 2 1 দিয়ে। তো এইখানে দেখো তো, এই যে চারটা নিচে যে আমরা দাগ দিলাম, এইটা তুমি এইখানে বসাও, 3টা 1 0। এখন তুমি আমাকে বলো কার কার নিচে 1 পড়েছে? যার যার নিচে 1 পড়েছে ওই সংখ্যাগুলো তুমি যোগ করে দিবে। তাহলে বলো কার কার নিচে 1 পড়েছে? 8 4 আর 2, তাহলে 8 এ 4 12, 12 দিয়ে 14। এখন তোমাদের অবশ্যই জানতে হবে হেক্সাডেসিমালে 14 মানে হলো ই। হেক্সাডেসিমালে 14 মানে কি? ই। এটা আমাদের জানতে হবে। তো আমরা এখানে বসালাম ই। এবার এখানে আছে কত? 0 3 1 0 3 1। কার কার নিচে 1 পড়েছে? 4 2 আর 1, 4 এ 2 হয় 6, 6 একে 7, তাহলে এখানে আমরা লিখতে পারি 7। তাহলে মানটি কত আসলো? 7 ই। এই 7 ই সংখ্যাটি আসলো